আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরবি হরফ 29টি হরফের মাশক করব, ঠিক আছে? আচ্ছা, আরবি হরফগুলিকে কি বলে? হুরুফুল হিজা বলে। কি বলে? হুরুফুল হিজা। হুরুফুল হিজা কয়টি? 29টি। কয়টি? আজকে আমরা এগুলোর বিশুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে আপনারাও পড়বেন। হ্যাঁ, আলিফ আলিফ, বা বা। কিভাবে উচ্চারণ করি, কোথা থেকে উচ্চারণ করি আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আলিফ আলিফ, বা 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 বা, থা তা 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 তা, ফা 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 ফা, জিম জিম জিম, জাজা জাজা, হা 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 হা, খ খ খ খ খ খ, দাল দাদা দাদা। ঠিক আছে, আমরা এখন জবর দিয়ে পড়ছিলাম। হ্যাঁ, এখন আমরা জের জবর পেশ এগুলোর মাধ্যমে উচ্চারণ করি। হ্যাঁ, আলিফ আলিফ, বা বা, বিবি বুবু বাবিবু, থা তা তা তা, তিতি তুতু তাতিতু, ফা ফা ফা, ফিফি সুসু ফাফিসু, ফাফা ফাফা, ফিফি সুসু ফাফা, ফিফি সুসু ফাফিসু, ফাফিফাফ ফাফিফাফ, সুফিফা ফাসুফিফা। পাতলা হবে, খুবই পাতলা। হ্যাঁ, ফাসুফিফা, মিনাল মুসাফফিফাস সুফিফা। সিনের মতো আওয়াজ হলে হবে না। ফাফিফাস সুফিফা ফাসুফিফা, মিনাল মুসাফফিফাস সুফিফা। ثم يميتكم ثم يحييكم ঠিক আছে। জিম 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 জিম, জাজা জাজা, জিজি জুজু জাজিজু, জাজ্জা জিজ্জি জুজ্জু, হাজ্জাক হাজ্জাক, আল হাজ্জু আল হাজ্জু। ঠিক আছে। হা হা, পাতলা হবে, খুবই পাতলা, আর উচ্চারণ হবে গলার ঠিক মাঝখান থেকে। হ্যাঁ, হা 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 হা, হি 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 হি, হু 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 হু, হা হি হু। যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব তখন কি হবে? ঠোঁটটা স্বাভাবিকভাবে থাকবে। হ্যাঁ, আর যখন আমরা কোনো হরফের উপর পেশ দিয়ে উচ্চারণ করব তখন ঠোঁটটা সামনের দিকে ইশারা করবে, অর্থাৎ গুল হবে। ঠিক আছে, মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হা 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 হা, হি 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 হি, হু হু,
হাহিহু হাহিহু মাশকের উসুল কয়টি মাশকের উসুল কয়টি নাম্বার 1 নামাজের শুরুতে বসতে হয় একসাথে ওজুরে পড়তে হয় আপনারা কি একসাথে ওজুরে পড়তেছেন তাহলে হলো এটা কি মাস্ক হলো আচ্ছা নামাজের শুরুতে বসতে হয় একসাথে ওজুরে পড়তে হয় চোখে যা দেখবো তা অবিকল করবো কানে যা শুনবো তা হুবহু বলবো ঠিক আছে দাল দাল দাদা দাদা দিদি দুদু দাদিদু দাল পাতলা হবে খুবই পাতলা দাল জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে এইভাবে ঠিক আছে الذين يبلغون ঠিক আছে খুবই পাতলা উপরের দাঁত এবং নিচের দাঁত এই দাঁতগুলোর আগার সাথে জিহ্বার আগাটা লাগবে লাগিয়ে উচ্চারণ হবে জিহ্বার মাঝখান না তো জিহ্বার আগাটা লাগবে এইভাবে صراط الذين أنعمت عليهم ঠিক আছে আচ্ছা রারা রিরি লুলু রারা রিরি লুলু রারিদার রারিদার লুরিদা রারুরিদা মিনাল মুযাররিদা লুরিদা এবার আমরা রাল হরফের উচ্চারণ শিখলাম ঠিক আছে এবার আমরা রা হরফে যাই র র যেন না হয় র আবার আড়া যেন না হয় র র র র র র র র রি 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 রু 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 যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করেছিলাম তখন একটু মোটা করে উচ্চারণ হয়েছে হ্যাঁ যখন আমরা জের দিয়ে উচ্চারণ করছি তখন কি হয়েছে পাতলা হয়েছে আবার যখন আমরা পেশ দিয়ে উচ্চারণ করছি তখন মোটামুটি পুর হয়েছে ঠিক আছে কেন কারণ রা হরফের নিচে জের থাকলে কি হয় বারিক হয় ঠিক আছে র র আড়া আড়া যেন না হয় আবার র র যেন না হয় র র আবার রা রা এরকম যেন না হয় র র রি রি রু রু রা রি রু রা রি রু রা রি রু ليس البر ليس البر ليس البر ليس البر الرجال الرجال من شر من شر الوسواس الخناس
জুড়ে 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 আওয়াজ দিয়ে জ জ জ জ জ জ জি জি জু 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 জি জু জ জ জি জি জু জু জি জজ زو زيزا زو زيزا من المززز الزوزيزا زازا زيزي زوزو ঠিক আছে মনে থাকবে তারপরে সিন সিন সাসা সাসা সিসি সুসু সাসিসু সাসা সিসি সুসু সাসিসু সাসা সিসি সুসু أفمن أسس بنيانه لا تأخذه سنة ولا نوم عما يتساءلون ঠিক আছে তাহলে আমরা সিন হরফের উচ্চারণ শিখলাম এখন আমরা শিন হরফের উচ্চারণ খেয়াল করব হ্যাঁ শিন শিন শাসা শাসা মুখের ভেতরে আওয়াজটা এরকম হবে যেরকম বাতাসের শব্দ হয় আশ শাসা শিশ এরকম একটা শব্দ হয় না বাতাস যখন বয় এরকম উচ্চারণ হবে শাসা শাসা অর্থাৎ মুখের ভিতরে আওয়াজটা ছড়িয়ে পড়বে হ্যাঁ শাসা শিশি শুশু শাশিশু শাসা শাসা শিশি শুশু সবাই খেয়াল করতে হবে তো না হলে হবে না শাসা শিশি শুশু শাশিশু শাশিশু শিকাক ঠিক আছে তারপরে সাদ সাদ যেন না হয় অর্থাৎ ঠোঁট গুল হবে না যখন আমরা সাদের উপরে জবর দিয়ে পড়বো তখন ঠোঁট কি হবে না গুল হবে না ঠোঁট সামনের দিকে ইশারা করবে না এরকম যেন না হয় দেখেন সোয়া এরকম যেন না হয় সোয়া এটা ভুল হ্যাঁ কিভাবে আবার সাসা যেন না হয় সাসা হলে কি হবে সিন হয়ে যাবে আবার যদি আমরা শাসা পড়ি তখন কি হবে শিন হয়ে যাবে আবার যদি আমরা সাসা পড়ি তখন সা হয়ে যাবে ঠিক আছে সুতরাং হরফের উচ্চারণগুলা খুবই খেয়াল করা দরকার যেমন আমরা সদ হরফের উচ্চারণ করতেছি قصص إن هذا لهو القصص لهو القصص قصص قصص صي তাহলে আমরা সদ হরফের উচ্চারণ একটু শিখলাম তারপরে দাদ হরফ কোন হরফ
বদ, সদের মতো যে ঠোঁট যেন গুল না হয়, ঠিক আছে, অর্থাৎ বদ এরকম যেন না হয়, বদ এরকম যেন না হয়। বদ, আমার দিকে খেয়াল করুন, বদ বদ والضالين والضحى 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 এরকম যেন না হয়, والضحى والضحى والعاديات ضبحا والضحى والليل إذا سجى غير المغضوب عليهم ولا الضالين এটা ভুল, এরকম যেন না হয়, الشيطان أعوذ بالله من الشيطان الرجيم ঠিক আছে, আমরা এখন ত হরফের উচ্চারণ শিখলাম, এখন আমরা জ হরফের উচ্চারণ শিখবো। হ্যাঁ, অ কিভাবে উচ্চারণ করি, কোথা থেকে উচ্চারণ করি একটু খেয়াল রাখতে হবে, তো না হলে হবে না। অ সবাই আমার দিকে তাকাও, লুক এট মি। অ জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে। জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগতে হবে, না হলে উচ্চারণ হবে না। ঠিক আছে, তারপরে আমরা আইন হরফে যাই। হ্যাঁ, আইন আইন
মোটা যেন না হয়, এরকম যেন না হয়, আমার দিকে, আমার দিকে, সবাই আমার দিকে তাকাও, বারিক হবে, اليتيم يدع اليتيم هذه دعوة فعال لما يريد ঠিক আছে। তারপর আমরা গাইন হরফে যাই। হ্যাঁ, গাইন, গাইন ঠোঁট স্বাভাবিকভাবে থাকবে। হ্যাঁ, আমি একটু অতিরিক্ত ভাবে মানে আচ্ছা, আমি একটু অতিরিক্ত ভাবে দেখাচ্ছি যাতে তোমরা সহজে একটু আয়ত্ত করতে পারো। হ্যাঁ, গাইন, গাইন, গাগা, গাগা, খায়ের মতো যেন না হয়, আবার গায়ের মতো যেন না হয়। ঠিক আছে, বাংলা খয়ের মতো যেন না হয়, খা খা এরকম যেন না হয়, এটা খায়ের উচ্চারণ হবে। হ্যাঁ, গাগা, গাগা, গ যেন না হয়, আবার খ যেন না হয়, মাঝামাঝি। হ্যাঁ, গাগা, গাগা, মোটা হয়ে উচ্চারণ হবে, গাগা, গাগা, গিগি, গু, গাগিগু, 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 গাগা, গাগ, আওয়াজটা চালু থাকবে, গাগ, গাগ, মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। আওয়াজটা চালু থাকবে না, আওয়াজটা চালু থাকবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আমরা এখন ফা হরফে যাই। হ্যাঁ, ফা, ফা, মুখ থেকে বাতাস বের হতে হবে, ফা, 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 ফি, ফি, ফু, ফু। এটা কোথা থেকে উচ্চারণ হয়? উপরের দাঁতের আগা, উপরের দাঁতের উপরের দুই দাঁতের আগার উপরে, এই যে এই জায়গাটা, উপরের দুই দাঁতের আগা, তার নিচের টুটের ভেতরের অংশ, নিচের টুটের ভেতরের অংশ। ফা, 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 ফা। যদি আমরা তাজবিদের পরিভাষায় বলি তখন আমরা কি বলবো? যে সানায়া উলিয়া নামক দুই দাঁতের অগ্রভাগ, তাহার বরাবর নিচের টুটের ভেতরের বেজা অংশ। এতটুকু আমরা বলার দরকার নেই। সোজা উপরের দাঁতের আগা, নিচের টুটের পেট, উপরের দাঁতের আগা, নিচের টুটের পেট একত্রে যুক্ত হয়ে কি হয়? ফা, ফা, ফা। কিভাবে? ফা, 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 ফি, 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 ফু, ফু, ফা, ফি, ফু, ফা, ফা, ফি, ফি, ফু, ফু, ফা, ফি, ফু, ফা, ফি, ফা,
أفواجا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل جري جري ঠিক আছে তারপরে আমরা কাফ হরফে যাই হ্যাঁ কফ কফ এরকম যেন না হয় কফ এরকম যেন না হয় আবার কফ কাকা কাকা কিকি কিকি মুস্তাকিম কিকি 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 কুকু কুকু আল হক الحق قاقا قاقا شقاق قاقا قيقي قوقو ققيقو ققيقو ققا ققي ققي এরকম যেন না হয় ققي ققي ققو মুস্তাকিম যখন এই হরফের নিচে যখন জের হয় তখন অতিরিক্ত মাত্রার পুর হবে না কারণ কি তাকফিমের স্তর হচ্ছে 60টা কেউ বলেছেন 5টা আবার কেউ বলেছেন 3টা ঠিক আছে যে যেরকমই বলুক সমস্যা নাই আমরা যদি 3 ভাবে ভাগ করি তাহলে যখন উপরে যখন এই যে ইস্তিআলার হরফ যেটা 60টা আছে সাদ দ ত ওয়া গাইন খা কাফ এই যে 7টা হরফ এই হরফগুলির উপরে যখন জবর থাকবে তখন অতিরিক্ত মাত্রার পুর হবে যখন পেশ হবে তখন মধ্যম মাত্রার পুর হবে যখন জের থাকবে তখন নিম্ন মাত্রার পুর হবে ঠিক আছে সহজ আর যদি আমরা বলি 5টা তাহলে আমরা আরো একটু ব্যাখ্যা করতে হবে যদি বলি 60টা তাহলে আরো ব্যাখ্যা করতে হবে যে যেটাই বলুক এর সবটাই সঠিক ঠিক আছে আমরা এখন আপাতত 3টা ধরে নিলাম হ্যাঁ যখন জবর থাকবে তখন উচ্চ মাত্রার পুর হবে কিভাবে ক ক কাকা টিটি উপরের থেকে নিচে চলে আসছে না কাকা টিটি উভয়টা কি সমান হলো না একটু বেশ কম আছে না আছে কাকা টিটি কুকু কাকিকু কাকা টিটি কুকু কাকিকু ঠিক আছে শিকাক মুস্তাকিম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরের হরফে যাই কাফ কাকা কাকা কিকি কুকু কাকিকু অন্যমনস্ক হলে তো হবে না আমার দিকে খেয়াল করতে হবে লুক এট মি মাশকের উসুল কয়টি মাশকের উসুল কয়টি জুড়ে বলতে হবে তো মাশকের উসুল কয়টি মাশকের উসুল কয়টি আমাদের সূরাতে বসতে হয় একসাথে ও জুড়ে পড়তে হয় ধীরে ধীরে একসাথে ও জুড়ে পড়তে হয় একসাথে ও জুড়ে পড়তে হয় চুকে যা দেখবো তা অবিকল করব কানে যা শুনবো তা হুবহু বলবো কাফ কাকা কাকা কিকি কুকু কাকিকু কাক্কা কিক্কি কুকু কাক্কা কিক্কি কুকু কাকিকু কাকি কাক কুকিকা কাকুকিকা মিনাল মুকাক্কিকা কুকিকা ঠিক আছে তাহলে আমরা পরের হরফে যাই লাম লাম লেম যেন না হয় লাম ঠিক আছে লাম আলিফ লাম মিম
আলিফ লাম রা, লাম লালা লিলি লুলু লালিলু লাল্লা লিল্লি লুল্লু লালিলু। ঠিক আছে, যখন আল্লাহ শব্দ হবে তখন আমরা, যখন আল্লাহ শব্দের আগের হরফে জবর থাকবে তখন আমরা কি পড়বো? মোটা করে পড়বো, যেমন আল্লাহু। ঠিক আছে, আবার যখন পেশ থাকবে তখনও মোটা করে পড়বো, যখন জের হবে তখন মোটা হবে না, যেমন বিসমিল্লাহ বারিক হয়েছে। ঠিক আছে, আর অন্য কোনো সময়ও লাম কি হয় না? পুর হয় না। যাও, অন্য কোনো সময়ও কি হয় না? লাম পুর হয় না। যখন আল্লাহ শব্দ থাকে তখন আগের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে তখন কি হয়? মোটা হয়, আর জের থাকলে বারিক হয়, জের থাকলে বারিক হয়। আচ্ছা, তাহলে আমরা লামের বিষয়টা গেল। তারপরে কি? মিম। হ্যাঁ, নাম কি? মিম 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 মামা মামা মিমি মুমু। আওয়াজটা যেন নাক দিয়ে না আসে। মামা মিমি মুমু মামিমু মাম্মা। গুন্না হবে না? গুন্না হবে। মাম্মা মিম্মি মিম্মি মুম্মু আম্মা সুম্মা সুম্মা মিম্মা। ঠিক আছে, মনে থাকবে। তারপরে কি? নুন নুন না 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 না, বারিক হয়ে উচ্চারণ হবে। না 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 না, এরকম যেন না হয়। না না নিনি নুনু নানিনু নান্না নিন্নি নুন্নু ইয়ামুন্নুনা ইন্না ফি যালিক জান্না আলাইহিল লাইলু আল জান্নাহ। ঠিক আছে, এরকম হবে, নুনের উচ্চারণটা এরকম হবে। তারপরে কি? ওয়াও। কি নাম? ওয়াও। এরকম যেন না হয়। কিরকম হবে? ওয়াও। এত মোটা হবে না। ওয়াও। ঠোঁটটা যদি বড় হয় এরকম ওয়াও, এরকম যেন না হয়। হ্যাঁ, ওয়াও স্বাভাবিক হবে। হ্যাঁ, ছোট হয়ে ওয়াও ওয়াওয়া 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 উইউই উইউই উউ ওয়াউই উ ওয়াউই 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 উ ওয়াউই উ ওয়াউই ওয়াউ ওয়াউই ওয়াউ উই ওয়া উই ওয়া। আমার সাথে জুড়ে পড়তে হবে। ওয়াউই ওয়াউ উই ওয়া উই ওয়া। উ যেন না হয়। উ হলে তো কি হবে? হামজা হয়ে যাবে। ওয়াউই ওয়াউ উই ওয়া ওয়াউই ওয়া ওয়াউই ওয়া মিনাল মুওয়াউই ওয়াউই ওয়া। ওয়াবের উচ্চারণটা এরকম হবে। ঠিক আছে, ওয়ালা সাউফা
ওয়ালাসাউফা, ঠিক আছে, এরকম হবে। ফাআওয়া, আচ্ছা, তারপরে আমরা হা হরফে যাই। কি হরফ? হ্যাঁ, ছোট হয়ে উচ্চারণ হবে। হ এরকম যেন না হয়। হ্যাঁ বাবা, স্বাভাবিক ভাবে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, হি হি, হু হু, হা হি হু, হা হা, হি হি, হু হু, হা হি হু। ঠিক আছে, তারপরে হামজা। এটা আবার হামজাকে আমরা যখন জের দিয়ে পড়বো তখন কি হবে? ই, শক্ত হয়ে উচ্চারণ হবে। ই, কিভাবে? ই। যখন আমরা জবর দিব তখন কি হবে? আ। যখন আমরা পেশ দিব তখন কি হবে? উ, শক্ত হয়ে উচ্চারণ হবে। হামজা সবসময় কি হয়? শক্ত হয়। হামজা সবসময় কি হয়? শক্ত হয়। আর যখন আমরা হামজাকে সাকিন অবস্থায় রাখবো তখন কি হবে? আওয়াজটা বন্ধ হয়ে যাবে। যেমন তা মানুন, কি হয়েছে? আওয়াজটা বন্ধ হয়ে গেছে, এরকম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এটাকে উচ্চারণ করি। আ আ, আ আ, ই ই, উ উ। আচ্ছা, সবাই আমার সাথে বাম হাত, সরি, ডান হাতের এই যে কনিষ্ঠ আঙ্গুল, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল সবাই এভাবে রাখি। এভাবে এভাবে এভাবে, সবাই সবাই এভাবে। ঠিক আছে, আচ্ছা, ঠোঁটও নড়ানো যাবে না, দাঁতও নড়ানো যাবে না। ঠিক আছে, যেভাবে আছে সেভাবে উচ্চারণ হবে। জিহ্বাও নড়বে না, যেভাবে আছে সেরকমই থাকবে। উচ্চারণটা কোথা থেকে হচ্ছে? এই যে গলার নিচ থেকে, এখান থেকে। ঠিক আছে, ঠোঁট নড়ানো যাবে না, দাঁত নড়ানো যাবে না, জিহ্বা নড়ানো যাবে না, যেটা যেরকম আছে সেরকমই থাকবে। ই ই, ই ই, ই ই, ই ই, যখন আমরা উ পড়বো তখন আঙ্গুলটা বের করে নিতে হবে, কারণ ঠোঁটটা গোল হবে। উ, কিভাবে? উ, এই যে ঠোঁটটা এক আঙ্গুল পরিমাণে ফাঁকা থাকবে, এটা। ঠিক আছে, হামজা, হা, আইন, হা, গাইন, হা, বিশেষ করে এই ৬টি হরফ যখন আমরা উচ্চারণ করবো তখন ঠোঁট এবং দাঁত কতটুকু ফাঁকা থাকবে? এক আঙ্গুল। যদি আমরা অতিরিক্ত করি তাহলে আওয়াজটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না। যেমন অ, অ, উচ্চারণ তো ঠিক আছে না, মাখরাজ তো এই জায়গা থেকেই, কিন্তু আওয়াজটা সুন্দর হয় নাই। কেন? ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, কিরকম মানে বাজে শোনাচ্ছে। অ, কিরকম শোনাচ্ছে? বাজে ভাবে শোনাচ্ছে, বিচ্ছিরি ভাবে। সেজন্য আমরা সবাই এক আঙ্গুল পরিমাণে ফাঁকা রাখবো। ঠিক আছে, অথবা তার চেয়ে একটু কম বা বেশি, অতিরিক্ত না। এরকম যেন না হয়। শক্ত হরকে শক্ত করে। ই ই, উ উ, ই উ। আচ্ছা, এখন আমরা হামজা এবং ওয়াওয়ের পার্থক্য বুঝি। ওয়া উই উ, ওয়া ওয়া, ওয়া ওয়া, উই উই, উ উ, ই ই, উ উ, ই উ, ওয়া উই উ। আচ্ছা, এখন আমরা ওয়াও এবং হামজা একটু প্র্যাকটিস করলাম। তারপরে আমরা ইয়া হরফে যাই। ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, জুড়ে জুড়ে, ইয়া ইয়া ইয়া, ই ই, ই ই, ই ই, ইউ ইউ, ইউ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ওয়া উই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, ওয়া উই উ, ইয়া ই ইউ। বেশ কম আছে না? বেশ কম আছে না? আ ই উ, আ ই উ, ওয়া উই উ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ই, ইয়া ই ইয়া ই, ইউ ই ইয়া, ইয়া ইউ ই ইয়া, মিনাল মুয়াইয়িয়া, মুয়াই, মুয়াই, মুয়াই বললে তো ওয়াও হয়ে যাবে। মুয়াই, কিভাবে?
মুয়াই ইয়াই ইউইয়া, হ্যাঁ আবার ইয়া সরি ইয়াই ইউইয়া ইউইয়া মিনাল মুয়াই ইউইয়া মুয়াই 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 ইয়াই মুয়াই যেন না হয়, মুয়াই কিভাবে মুয়াই বলেন মুয়াই ইয়াই ইউইয়া ওয়াউই ওয়াউ উই ওয়া উই ওয়া ওয়াউই ওয়া মিনাল মুওয়াউই ওয়াউই ওয়া। ঠিক আছে, সবাই বুঝেছেন? এগুলোকে কি বলে? হরফুল হিজা বলে। কি বলে? হরফুল। এক মিনিট আমরা শেষ করে দিচ্ছি, সবাই আমার সাথে পড়বেন। হ্যাঁ, আলিফুন বা আলিফুন বা তাউন সা তাউন সা জিমুন হাউন খাউন দাল আবার আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল ذال را زاء سين شين صاد ضاد طا ضاء عين غين فاء قاف كاف لام ميم نون واو هاء يا هذه حروف الهجاء হাযিহি হুরুফুল হিজা। কি বলে? হুরুফুল হাযিহি মানে এগুলো, হাযিহি মানে এগুলো, হুরুফুল হিজা হুরুফুল সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে, যান সবাই যান, আল্লাহ হাফেজ।